তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে শুভ সকাল। এখন হচ্ছে সকাল। তো মেয়ে যাচ্ছে স্কুল, তো খাচ্ছে আপেল, এদিকে আমি খাচ্ছি হরলিক্স, আর এদিকে গ্যাসের হচ্ছে চা। মেয়ে স্কুল বেরিয়েছে, মেয়ের পিটি মিশে কিছু হয়ে গেছে, শুধু চাটা খাবে আর বের হবে। ঠিক আছে, মেয়েকে স্কুল পাঠিয়ে তার মুখে পড়ে আসছি। মেয়ের জন্য ম্যাগি করছি, ম্যাগি হচ্ছে, ম্যাগির জলটা বেশি হয়ে গেছে। এটা কুমড়ো পিঠা আছে, কুমড়ো পিঠা খাচ্ছি। আর মেয়ে চলে গেল স্কুল। আর কোনো কাজ নেই, আস্তে আস্তে কাজ করে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আস্তে আস্তে করবো সব কাজ নেই। এখন দুপুরে হয়েছে, দুপুরে রান্না কিন্তু কিছু হয়নি। কি বলে কাপড় খাঁচতে আছে, কাপড়গুলো খেঁচে দিয়ে তখন টান টান করে তখন একটার পরে রান্না বসাবো। একটু কাজ ছিল আজকে, তো কাজের জন্য একটু ফেঁসে গেছি, তার জন্য। তো কাপড় টাপড় খেঁচে টেচে চান টান করে তখন ফ্রি হয়ে রান্না করবো। তো রান্না হতে তো মেয়ে স্কুল থেকে চলেই আসবে। ডিম সিদ্ধ করতে মানে অল্প ভাত আছে, তো ভাতটা দিয়ে খাওয়া, তার জন্য। স্কুল থেকে চলে এসেছে, এদিকে আমার রান্না হয়নি। এদিকে কিস্তি দিতে গেছি, দেখি ওই এসে বাড়িতে এসে হাজির। যাচ্ছি রান্না বসাতে, রান্নাটা বসা হসপিটালে গেছে, ওকে হসপিটালে গেছে, আমার হসপিটালে গেছে। আজকে তো কাজের চাপ আছে, খিদে লাগেনি। ঠিক আছে, রান্না করবো না আজকে, চলবে? হ্যাঁ, আমি খাবো না। তো ঠিক আছে, আমি রান্নাটা বসে তখন তোমাদের সঙ্গে আসছি। আজকে রান্না করতে অনেক বেলা হয়ে গেল, কেন এখন সময় হচ্ছে দুপুর 3টা, 3টার দিকে রান্না বসালাম। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে তো বলে বাকি কাজগুলো করেছিলাম, মানে বাড়িতে ছাগল টাগল হয়েছিল, বাড়িতে কাজটা একটু বেশি হয়ে যাচ্ছে আমার। তো ওইদিকে কাপড় ছিল, কাপড় টাপড় খাঁচলাম, আবার কিস্তি ছিল, কিস্তি দিয়ে এসে আবার বাড়িতে ফের ঝাড় ঝাঁটা দিয়ে মানে এটা করে রেখে মেয়ে এসে কিস্তি দিয়ে জন্য আসে, দেখি মেয়ে স্কুল থেকে চলে এসেছে। তো আগেগুলো কাম টাম সামতে তো আমি ফ্রি হয়ে রান্নাটা বসালাম। তো 3টার দিকে রান্নাটা বসিয়েছি আমি। এদিকে ভাবলাম কি উনানে রান্নাটা করে দিই, কেন গ্যাস আমার বেশি নাই, তখন গ্যাসটা আমার শেষ হয়ে যাবে বলা যায় না। তো শুধু চাটা করার জন্য রেখেছি, চা করছি বা দুধ টুধ গরম করছি, মেয়ের জন্য টিফিন কিছু করতে হচ্ছে ম্যাগি ট্যাগি, তার জন্য সব কিছু তো উনান ধরা যাবে না। তো খড়ি কিনে নিয়ে গেছিলাম, কালকে মনে খড়ি কিনে নিয়ে গেছিলাম, আর কিছু আমার চালে ছিল খড়িগুলো, মানে ছাগলের পাতা টাতা খাচ্ছিল, ওগুলো শুকনো খড়িগুলো ছিল, তো ওগুলো সব দিয়ে উনানটা ধরিয়েছি। তো ওগুলো দিয়ে রান্না করছি। তো এদিকে আমার মেয়ে শুধু সবজি ভাত রান্না করলে ও খেতে চায় না, তার জন্য 2টা ডিম নিয়েছিলাম, ডিম দিয়ে অমলেট করছি। মানে সবজি একদম ওর মানে বলে দিই সবজি রান্না করি, তো ওর মাথা একদম ঘেমে যাচ্ছে। আর ফের যদি মাছ মাংস করি, ফের ওই একবার ছাড়া দুবার ফের আবার খাবে না। তো আমার ওর তো মাছ মাংস খাওয়া যায় না, তার জন্য আমি লিখছিলাম না। তো দেখি কালকে ওর জন্য নিয়ে আসবো, কেন আজকে আমার বাজার একদম যাওয়া হয়নি। মানে এই অবস্থায় যেতে একদম লজ্জা লাগছে বাজার, আর বাজার যাওয়ার লোক কেউ নাই, তার জন্য আমাকে যেতে হচ্ছে। তো আজকে রান্না হবে আলু বেগুন পই দিয়ে তরকারি আর ডিমের অমলেট করেছিলাম। তো দেখি মেয়ে তো মনে হয় খাবে না কি জানছি না, কেন আজকে গ্রামে কি বাড়ির পাশে দুজনের বাড়ির বিয়ে আছে, তো ওখানে মেয়ে খেতে যাবে, আমি তো খেতে যাবো না। আমি এখন যাচ্ছি বিয়ে বাড়ি, তো বিয়ে আছে আমার এখানে, একটা জয় আছে, ওর পিছুর বিয়ে, তো যাচ্ছি জল কাটতে। টুরি কিনে নিয়েছি, সব নতুন জামা, কত ভালো লাগছে আমাকে। ঘুরে দেখা, যাচ্ছি ঘুরে আমি এখন যাচ্ছি, কত সুন্দর লাগছে। তো তোমরা বলবাই কি অনেক সুন্দর লাগছে। আর এখানে আমার বন্ধুগুলো দেখছে, মার্কিনটা কত সুন্দর লাগছে না, আছে না কালু কি হয়েছে? ও যাচ্ছে একটা বিয়ে বাড়ি আছে, মানে গ্রামে আছে, তো জল কাটতে যাচ্ছে, তো যাচ্ছে। আমার দিদু বলো কি যাবো না, নতুন জামা কিনে আসবে, জল কাটতে যাবো। আমি ফটাফট করে আমার হয়ে গেল, আর মেঘলা সোনা চলে গেল ও, আর আমি বাড়িতে আমার রান্না করতে টাটা করতে বিকাল 4টা হয়েই গেল, 4টা হয়ে গেছে।
রান্নাও কমপ্লিট, ঝাঁটা দিব, বাসনগুলো মাজবো, দিয়ে খাওয়া দাওয়া করবো। আর মেয়ে চলে গেলো, মেয়ে তো সন্ধ্যার সময় আসবে, তো রাত্রে ও খাওয়ানো। আজকে বেড়ার ঘাসগুলো কাটবো ছাগলের জন্য, ছাগলের কিছু খাবার নাই, তো এর আগে এখানে কেটেছিলাম, বাকিগুলো ফের আবার হয়েছে, আজকে ও সাইডেটা কাটবো। আর সেটা ফাঁকা আছে, আবার ওখানে ঘাস আছে। চলো আমি ঘাসটি কেটে নিই, এবার ঘাসগুলো কাটবো আজকে। কত সুন্দর লাগছে, আর কত বড় বড় হয়ে গেছে ঘাসটি একদম, ওরে বাবা রে। আর এই হচ্ছে আমি এই সাইড থেকে কাটবো ঘাসটি, অনেকটাই বড় বড় হয়ে গেছে। ঠিক আছে, আমি ঘাসটি কেটে দিলাম, তোমাদের সঙ্গে আসছি। ছাগল কেটে দিলাম, কানির মতন করে কুচি কুচি করে কেটে দিলাম, আর বাকিগুলো ওখানে রাখলাম কালকে সকালের জন্য। সন্ধ্যা পড়ে গেল, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে দিয়েছে, সন্ধ্যা দিয়ে মাত্র এখন বসে আছি। আর মেয়ে আবার এসে আবার চলে গেল ওদিকে বিয়ে বাড়ির দিকে, তো আমি যাবো না, ও শুধু ও যাবে। আর সন্ধ্যা টন্ধ্যা দেখুন বসে আছি, চাটা কিছু খাইনি, চাটা খাবো। তো মেয়ে আসুক, ও ফের আমি খেলে ফের আবার থেকে ফের ও পড়তে বললো আমাকে চা গরম করে দাওটা কথা, তো ও আসবে তো একসঙ্গে চা করে খেয়ে নেবো দুনো মা বেটি। আর আমি এখন দেখি একটু লাইভে বসবো, লাইভ অনেকদিন থেকে লাইভ করছি না। কালকে লাইভে এসেছিলাম তো বেশি কেউ আসেনি, তার জন্য চলে গেছিলাম লাইভ থেকে। আর কালকে শরীরটা মনে হয় বেশি ভালো করছিল না রাত্রেবেলা, তার জন্য তো 8 ঘন্টা ছিলাম লাইভে, তারপরে চলে গেছিলাম বেরিয়ে। দেখি কেউ আসছে না, আমি সবাই লাইভে যাচ্ছি কিন্তু আমার লাইফে কেউ আসছে না। আমি সবাইকে সময় দিচ্ছি কিন্তু আমাকে কেউ সময় দিচ্ছে। এক্ষুনি আমি দেখলাম আমার একটা সাবস্ক্রাইবার কমে গেল, তো কী জন্য? যখন সাবস্ক্রাইব করে আবার ঘুরিয়ে কী জন্য নিচ্ছ? আমি তো এরকম কারোর সঙ্গে করছি না, আমার কতজন আমার দিদি ভাইয়ের দাদা ভাইয়ের সঙ্গে আমার সাবস্ক্রাইব করা আছে, আমি তো কাদও ঘুরিয়ে নিচ্ছি না। তো তোমরা আবার দিয়ে আবার ঘুরিয়ে কী জন্য নিচ্ছ? মানে মনটা একদম ভেঙে আছে। তোমরা যখন বা আমার পাশে থাকবা না বা আমাকে সাপোর্ট করবা না, তো সাবস্ক্রাইব করতে হবে না। আর জিনিসটা তুমি করে আবার ঘুরিয়ে নিয়ে নিচ্ছ, তখন মনটা একদম খারাপ হয়ে যাচ্ছে। তাই বলছি কি এভাবে করো না, মনটা সবারই খারাপ হয়ে যায়। যেখানে তোমাদের সঙ্গে কিনলে তোমাদেরও মনটা খারাপ হয়, আমার সঙ্গে এরকম হতে থাকে। এই কিছুদিন আগে 8 দিন আগে দেখলাম আমার একদম মানে একদিনে দেখলাম 12টা সাবস্ক্রাইব একদম কমে গেল, মানে এতটা কমছে। মানে এর আগে তো হতে একটা দুটা হতো, কিন্তু এই 8 দিনের কথা আছে, একদম একদিনে 12টা সাবস্ক্রাইব কমে গেল। কী জন্য? আমি তো এরকম করছি না কারোর সঙ্গে, যেমনি আমি তোমাদেরকে সাপোর্ট করছি, ফুল সাপোর্ট করছি, তুমি আমাকেও ফুল সাপোর্ট করো। মানে তোমরা যে ভাববা আমি একা ভিডিও করে একাই বড় হয়ে যাবো, সেটা কোনোদিন হবে না। কারোর সাপোর্ট কারোর না পেলে কোনোদিন বড় হতে পারবে না, ঠিক আছে? তো আমি যেমনি সাপোর্ট করছি তোমাদেরকে, ওরকম তোমরা আমাকে সাপোর্ট করো। মানে একা জীবনে বড় হওয়া যায় না, সবাইকে নিয়ে বড় হয়। যেমনি তোমরা এসেছো ওখানে অনেক আশা নিয়ে, আমি এসেছি অনেক আশা নিয়ে, ঠিক আছে? আর কিছু বলার নাই, এখানে বললাম মনটা এখন দেখলাম দুপুরের দিকে আমার 542টা ছিল, তারপরে দেখছি 541টা হয়ে গেছে। মানে কি মানুষ কীভাবে যে করতে পারে এইভাবে তো বুঝতে পারি না। মানে আমি কাউকে মানে জোর করে বলবো না যে আমাকে সাপোর্ট করো বা আমার পাশে থাকো, জোর করে বলবো না, জোর করে কিছু করা যায় না। তোমাদের পছন্দ ভালো লাগলে দেখবো, না হলে দেখবো না, জোর করে কাউকে বলবো না কেমন ভিডিও তোমরা দেখো, ওটা আমি পারবো না, ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে তোমরা দেখবো, না হলে নাই দেখবো। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে পরে আসছি, বেশি কথা বলছি তো হাসতেছি আছি, মানে কথা শুনে বুঝতে পারছো দমটাও মানে একদম কেমন হয়ে আছে। তো আমি আসছি পরে দেখি মেয়ে চা করবো।